ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين. عن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم أول حساب يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে নয়াপাড়া মসজিদে তৈয়বা মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে খুবই আনন্দিত যে ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ থানাধীন
রোহিতপুর নয়পাড়াতে একটি নতুন মসজিদের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করে নেন, আল্লাহর ঘর মসজিদকে কবুল করে নেন। যিনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়র দান করুন। কারণ পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণ করার চেয়ে উত্তম কোনো আমল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর হচ্ছে মসজিদ। যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কারণ এই মসজিদে আল্লাহর ইবাদত করা হবে, জিকির করা হবে। আর সবচেয়ে খারাপ হচ্ছে বাজার। তাই আমাদের রিয়াদপুরবাসী, ঢাকা পুরাতন মোগলটুলির বাসিন্দা আমাদের প্রিয় বাজন, শ্রদ্ধা বাজন শরীফ হোসেন ভাই, তিনি এককভাবে নিজের জায়গার উপরে মসজিদ করেছেন। আল্লাহ যেন তাকে ইহকালে এবং পরকালে জাযা দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ সম্পর্কে বলছেন, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে তাদের জন্য কি পুরস্কার আছে। মুসলিমের হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, ঘর নির্মাণ করবেন, কেন? ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য। আমাদের অনেকে আছেন মসজিদ নির্মাণ করে সামনে ভোট ইলেকশনের জন্য, সামনে মেম্বার, চেয়ারম্যান বা এমপি ইলেকশনে দাঁড়াবে, এই মসজিদ দেখেই তারা ভোট কালেকশন করবে যে এই লোকটা মসজিদ করে দিছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে খুশি করার জন্য যে মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, তার পুরস্কার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু মিসলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ একটা ঘর নির্মাণ করবেন ফিল জান্নাহ, জান্নাতে। সুবহানাল্লাহ, এর চেয়ে সৌভাগ্য পৃথিবীতে আর কিছু নাই। কারণ দুনিয়াতে আমাদের থাকার সময় জায়গা না, দুনিয়াতে আমাদের থাকার সময় খুবই সীমিত, কিন্তু আমাদেরকে পরকালে থাকতে হবে। তাই আমাদের যে ভাই মসজিদ করেছেন, আল্লাহ যেন তাকে ইহকালে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালাল ব্যবসা করে মানুষের খেদমত করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেন জান্নাতে একটা সুউচ্চ ঘর নির্মাণ করেন। আল্লাহুম্মা আমিন। অনুরূপ ভাবে আমরা যদি যারা এই মসজিদ সংশ্লিষ্ট, যারা সহযোগিতা করেছে, যারা লেবার, যারা ওস্তাদার, যারা সব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও একই সব দান করবেন। সুবহানাল্লাহ। কেন? সাহায্য করা, কেউ অর্থ দিয়ে সাহায্য করেছেন, কেউ শ্রম দিয়ে করেছেন, কেউ পরামর্শ দিয়ে করেছেন। এনিহাও যেভাবে হোক, কেউ মসজিদের সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ করে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে যেন আবাদ করা তৌফিক দান করুন। সবাই যেন মসজিদ এসে নামাজ আদায় করে। এখন মসজিদ হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে সালাত আদায় করা। এখন উনি মসজিদ করে দিল, সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি হচ্ছে না, তাহলে কিন্তু লাভ হবে না। এই জন্য যারা আশেপাশে আছেন, বিশেষভাবে এখানে আলহামদুলিল্লাহ অনেকে তারা বসবাস করছেন, সবাইকে সালাত আদায় করতে হবে। শুধু জুমার এক ওয়াক্ত নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মসজিদ হলো, সালাত আদায় হলো না, তাহলে এই মসজিদ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ মসজিদ করেছে তোমার বান্দা, কিন্তু সালাত আদায় করেনি। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে।
আর আমরা যে সালাত আদায় করব কিভাবে, কি পন্থায়, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যে নিয়ম দিয়েছেন, সেভাবে করতে হবে। আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদটা, নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সাহাবী, এক গ্রাম্য লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হেলান দিয়ে দেয়ালের সাথে বসেছিলেন। সালাম দিলেন, সালাম দিয়ে সে লোক 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে এসে নবী সাক্ষাৎ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যে নামাজ পড়লেন তাকে দেখলেন। যখন সাক্ষাৎ করতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। সে লোক কিন্তু 2 রাকাত নামাজ পড়েছে তাহিয়াতুল মসজিদ, নামাজ হয়নি। আবার নামাজ পড়লেন, আবার সালাম দিলেন, আবার বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ হয়নি। 3 বার পড়লেন। তাহলে শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মতো সালাতে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু তার পাশে থেকে, তার সাথে থেকে তাকে নামাজে প্রশিক্ষণ দিলেন। সে নামাজ পড়েছে কিন্তু নামাজগুলো বিশুদ্ধ হয়নি, নামাজের নিয়ম কানুনগুলো ফলো হয়নি, সে ঠিক মতো নামাজ আদায় করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, সে নামাজ পড়েছে কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে। তাহলে নামাজ পড়ার পরও তার নামাজ তাকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য আমাদের ভাই নসিহত করেছেন আমাদেরকে সহিভাবে সালাত আদায় করতে হবে। মানুষ যেভাবে সালাত আদায় করে, এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে নামাজ একভাবে পরিণত হয়েছে না। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে 2 দিন নামাজের প্রশিক্ষণ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং বর্ণনা করেছেন কিভাবে সালাত আদায় করতে। আজকে দুঃখের বিষয়, আমাদের 90% লোকের নামাজ হচ্ছে না। নামাজ পড়ছে শতকরা 70% লোক নামাজ পড়ে না। 100 ভাগের মধ্যে 70 ভাগ লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। 30% পড়ে, 30% মধ্যে 80% লোকের নামাজই হচ্ছে না। তাহলে মহা মুশকিল। তা আমাদের কিভাবে সালাত আদায় করতে হবে আমাদের আসুন আমরা জেনে নেই। প্রথমত হচ্ছে নামাজের পড়ার আগে আপনাকে ওযু করতে হবে। লা সালাতা লিমান লা তুহুরা লাহু, তার নামাজ হবে না যার পবিত্রতা নাই বা ওযু নাই। এখন যদি আপনার ওযু ঠিক না হয়, আপনার নামাজ ঠিক হবে? এখন আমাদের দেশে 90% লোকের ওযু হয় না। আপনি নামাজ পড়লেন, ওযু ঠিক হচ্ছে না, আপনাকে বিসমিল্লাহ বলে ওযু করতে হবে। কিন্তু আমরা ওযু শুরু করি, দেখবেন অনেক মসজিদের সামনে দেওয়া আছে ওযুর শুরুতে দেওয়া। ওযুর শুরুতে কোনো দেওয়া নেই, শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু নূরুন আল কুফরু জাহালুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, এভাবে একটা দোয়া দেওয়া আছে। এটা কোনো হাদিস না, এটা বানানো দোয়া। এই দোয়া করলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। আপনি শুধু বিসমিল্লাহ বলে নিয়ত করতে হবে যে মনে মনে আপনি ওযু করছেন। বিসমিল্লাহ করে ওযু শুরু করবেন এবং যেগুলো নিয়ম কানুন ফলো করতে হবে ঠিক মতন ভাবে, তাড়াহুড়া করা যাবে না। কিন্তু আমাদের দেশে যেটা ভুল করে সেটা হচ্ছে মাথাটা মাসে করার সময় মাথা হচ্ছে না। যদি আপনি 1 ফোঁটাও যদি আপনার পানি না যায় বা মাসে ঠিক না হয়, তাহলে আপনার ওযু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা বলছেন ফানসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাই করো। সম্পূর্ণ মাথা মাসাই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মাসাই করতে হবে দেখা দিয়েছেন। একেবারে আপনার একেবারে চুলের আঘাত থেকে নিয়ে পিছিয়ে ব্যাক করবেন, আবার ব্যাক করে আসতে হবে সম্পূর্ণ মাথা। কিন্তু আমাদের দেশে শুধু 4 ভাগের 1 ভাগ মাথায় মাসাই করায়, তাই না?
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কোরআন বলছে ফামসাহু বিরুসুকুম, তোমাদের মাথাগুলো মাসা করে, এখানে বলে নাকি 4 ভাগে 1 ভাগ, কিন্তু আমরা ফতোয়া দিলাম 4 ভাগে 1 ভাগ করলে হয়ে যাবে। নবী করেছেন 4 ভাগ, আমাদের উযু কি হবে? যদি আপনি একটু শুকনো হয় আপনার উযু হবে না। এই মাথা মাসার জন্য 90% লোকের উযু নষ্ট, নামাজও নষ্ট। আপনি এখন হাদিস দেখুন, সহজ, গুগলে যাবেন সঙ্গে সঙ্গে এসে পড়বে। তা আমাদেরকে উযুকে বিশুদ্ধ করতে হয়। উযু করার পর আপনি দোয়া আছে, সে দোয়া পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উযু করে দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, সেটা হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া যদি পড়েন তাহলে আপনার জন্য জান্নাতে 8টি দরজা খুলে যাবে। এখন উযু হয়ে গেছে, আপনার সালাত আদায় করতে হবে। আর সালাতের জন্য প্রথম হচ্ছে আপনার ওয়াক্ত, টাইম ফলো করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য নামাজের ওয়াক্ত নির্ধারণ করা আছে। কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াক্তে সালাত আদায় করেছেন, কিন্তু আমাদের দেশে আমরা টাইম মতো সালাত আদায় করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমকে ফলো করতেছি, সে টাইমকে ফলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর সবচেয়ে প্রিয় কোন জিনিস? আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু আলা ওয়াক্তিহা ওয়া ফি ওয়াক্তিহা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা। এখন আপনি যদি ফজরের নামাজ যদি জোহরের সময় পড়েন, জোহরের নামাজ, এই নামাজ হবে? বলছে এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ অন্ধকারে পড়ছেন, আর আমাদের দেশে আমরা নামাজ পড়ে থেকে ফর্সা হয়ে যায়, নামাজ বিশুদ্ধ হবে না। কারণ হানাফি মাযহাবেও ফতোয়া হচ্ছে যে ফজর নামাজ এমন সময় পড়তে হবে, নামাজ শেষ করে যদি নামাজ নষ্ট হয়ে যায় সেজন্য আরেকবার নামাজ পড়তে পারা যায়, অথচ নামাজ পড়ে ফর্সা হয়ে যাচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলাসে পড়ছেন, জুলুসে পড়ছেন, অন্ধকারে পড়েছেন, কিন্তু আমরা মানে ফর্সা হলে পড়ি, এটা হাদিসের খেলাফ। দ্বিতীয় নম্বর হচ্ছে আসরের সময় আমরা যে ওয়াক্তে নামাজ পড়ি 5টা বা 5:15, এইটা নামাজের শেষ সময় যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুনাফিক তারা শেষ ওয়াক্তে পড়ে, মুনাফিকের নামাজ শেষ ওয়াক্তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসর নামাজ পড়তেন যে নামাজ পড়ে একটা উট কুরবানি করা যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে চলে যেতেন, আবার ফিরে আসতেন, কিন্তু সূর্য উপরে থাকতো। কিন্তু আমরা আসর সময় এমন পড়ি, বিশেষভাবে শীতের সময় দেখা যায়, মানে আসর নামাজ শেষ, মাগরিবের সময় শুরু করে দেয়। 5:10 মাগরিব হলো শীতের সময়, নামাজ হচ্ছে 4:30, নামাজ শেষ। আমরা বিলম্বে যে পছন্দ করি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা বিপরীত করছি। নামাজ যদি ওয়াক্ত না হলে হবে না, এইটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন অন্তর্ভুক্ত চলে যাবে। তা নামাজ পড়ার ওয়াক্ত ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজটা একটু আগে পড়তেন, কিন্তু আমরা বিলম্বে পড়ি। অনেক মসজিদ দেখা যায় 2টা বাজে নামাজ শুরু হয়, এটা ঠিক হবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজকে বিলম্ব করেছেন, বলছেন যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি ঈশার নামাজ বিলম্ব করে পড়তাম, কিন্তু আমরা ঈশার নামাজকে আগে পড়ি। উল্টো আমাদের ওয়াক্তে মূল্যায়ন করতে হবে, কেন ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এখন চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়েছে। এখন আপনারা মনে মনে বলতে পারেন যে আমরা তো নামাজ পারি, আবার বলা দরকার কি? কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাবে আমাদের নামাজ হচ্ছে না, ইমামের নামাজ হচ্ছে না, ইমামে ভুল করছেন। যখন নামাজে দাঁড়াবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার মুখে হয়ে দাঁড়াতেন। মুয়াজ্জিন বেলাল আযান ইকামত দিতেন। আমরা যে ইকামত দেই, এই ইকামত সুন্নতের খেলাফ, আযানের মতন ইকামত দেওয়া হচ্ছে। কিন্তু বুখারী মুসলিম বিশুদ্ধ হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানগুলো ডবল দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা। আর ইকামত হবে একবার হবে, বিতরান। আল আযানু শাফআন ওয়াল ইকামাতু বিতরান, একবার করা হবে। আল্লাহু আকবার দুটো একবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। শুধু বলে কাদ কামাতিস সালাহ দুইবার হবে, মাররাতাইন। কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেমন? কিন্তু আমরা ডাবল করে আজানের মতন হবে, সুন্নতের খেলাফ। এখন আরো সুবিধা, যেখানে এক রাকাত পড়লে 1 লক্ষ সফর, সে মক্কাতে দেখেন কিভাবে নামাজ হচ্ছে। মদিনাতে দেখুন সাহাবারা কিভাবে নামাজ পড়েছেন। হাজী সাহেবরা হজ করে আসলেন, সেখানে কিন্তু নামাজ ঠিকই আদায় করা হচ্ছে, একবার করে দিতে হবে। আপনার ইকামত দেওয়ার পর আমাদের কাতারকে সোজা রাখতে হবে, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। অথচ দেখা যাচ্ছে যে আমরা যে সালাত গুলো আদায় করছি, যে আমরা ফাঁক করে সালাত আদায় করছি, এভাবে ফাঁক করে সালাত আদায় করলে তার নামাজ শুদ্ধ হবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে কাতারের মাঝখানে ফাঁক জায়গা বন্ধ করে দিবে, রাফা আল্লাহু বিহি দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাতারের মাঝখানে, দুইজনের মাঝখানে ফাঁককে বন্ধ করে দেন, আমরা পরস্পর দ্বারা এক হাত ফাঁক করে, এভাবে হবে না, তাহলে একাকী নামাজ হবে। জামাতবদ্ধ হচ্ছে যে আপনি পরস্পর মিলে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাবে, এটা জামাত। আর যদি ফাঁক রাখেন তাহলে একাকী নামাজ হবে, জামাত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আপনার কাতার মিলে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আর যে ব্যক্তি ফাঁক রাখবে, ফেরেশতারা তার জন্য দোয়া করেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তার জন্য দোয়া করে যারা মিলে মিলে দাঁড়ান। ওয়া মান সাদ্দা ফুরজাতান, আর যারা ফাঁককে বন্ধ করে দেন দুইজনের মাঝখানে, রাফা আল্লাহু বিহি দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ ক্বাল আকিমুস সুফুফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর আগে তিনবার বলতেন, কাঁধ সোজা করো, এইদিকে মুখটা দিয়ে ফিরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধ সোজা করতেন, তারপরে বলতেন, হাদু বাইনাল মানাকিব, তোমরা কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াও, পায়ের সাথে পা, অসুদ্দুল খালাল, তোমরা মাঝখানে ফাঁক বন্ধ করে দাও। ওয়ালিনু বাইনা বিআইদি ইখওয়ানিকুম, তোমরা হাতগুলো নরম করো। ওয়ালা তাজরু ফারাদাতিশ শাইতান, আর শয়তানের জন্য তোমরা ফাঁক রেখো না। এগুলো না, কেউ যদি ফাঁক রাখা হয় শয়তান এখানে ওয়াসওয়াসা দিবে, সে বুকরির মতন এসে ওয়াসওয়াসা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদরু ফুরজাতিশ শাইতান, তোমরা শয়তানের জন্য ফাঁক রেখো। অথচ আমরা ফাঁকের কারণ পায়ের সাথে পা লাগালে নাকি বেয়াদব হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। অথচ সাহাবারা পায়ের সাথে পা মিলাতেন, তারা বেয়াদব হতেন না। এখন আপনি এটা বলেন, আপনি ঈমান ঠিক থাকবে? তারপর বলেছে, ওমান ওয়াসালা সাফান, যারা পরস্পর মিলে যাবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক রাখবেন। ওমান কাতা সাফান কাতাহুল্লাহ, যারা বিচ্ছিন্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিচ্ছিন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস। তাই প্রথমত আমাদের ভুল হচ্ছে যে আমরা কাতার ফাঁক রাখি, এটা সম্পূর্ণ আদবের খেলাফ। এখন আমরা শুরু করে নামাজে শুরু করবো এখন, তাই না? নামাজে শুরু করার আগে ইমাম বলতে হবে, আকিমুস সুফুফাকুম ইয়াতাদিলু সুদ্দুল খালাল ওয়ালা তাখতালিফু, এভাবে বলবে হাদিস। তারপর কিন্তু আমাদের দেখা যাচ্ছে মুয়াজ্জিন বলে ইকামতের আগে, নিয়ম হচ্ছে ইকামত শেষ হওয়ার পর ইমাম বলবে, নট মুয়াজ্জিন। ইমাম সব বলবে, কাঁধা সোজা হবে, পায়ের সাথে পা লাগবে, তারপর নামাজ শুরু করবে। কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবরা ইকামতের আগে দেখবেন হাত বেঁধে রাখে, এই কাঁধের উপরে হাত বেঁধে রাখে, মানে ইকামত শেষ হওয়ার সাথে সাথে নামাজ শুরু। এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি গোলাতে ভুল করেন তা নামাজের শেষ। নামাজ শুরু করবেন আপনি তাকবীরাতে আল্লাহু আকবার, মনে মনে নিয়ত করতে হবে, আরবিতে নিয়ত না। কিন্তু অধিকাংশ লোক আমরা মনে করি আরবিতে নিয়ত না করলে হবে না। নাওয়াইতু আন নুসাল্লি তাআলা
রাকাতুস সালাতুল ফজর মুতাওয়াজ্জিহাতু ইলা জিহাতিল কাবাতি, কত লম্বা ওই সূরা ফাতিহার চেয়ে লম্বা। অনেকে নিয়ত করেন না, নামাজ পড়েন না, অথচ নিয়ত করার কোন হাদিস আকাশের নিচে জমিনে কোন হাদিস নেই, সব বানানো জাল হাদিস। এখন আপনি যদি এটা পড়েন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। হুজুররা বলে আপনার আরবিতে নিয়ত না হলে বাংলাতে করেন, ভুল। হুজুরও জাহেল, মুক্তাদিতে জাহেল শেষ। আপনাকে মনে সংকল্প করে যে আমি আজকে দূরে বড় করার জন্য ভিতর থেকে এসে, এই যে আমরা যে আসলাম কেন নামাজ পড়ার জন্য, এদিকে নিয়ত বলা হয়। আমরা দাঁড়ার আগে শুধু সংকল্প করেন আমি আজকে ফজরের এই জুমার 2 রাকাত নামাজ পড়ছি। আপনাকে বলা প্রয়োজন নেই আমি কেবলামুখী হয়ে ইমামের পিছু জন্য। কেবলামুখী তো অবশ্যই হচ্ছেন, ইসলাম যেটা বলে নাই সেটা আমরা করছি, এইটা বিদআত। না না আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যেটা বলা হয়নি তার আমল গ্রহণযোগ্য হবে না, সে যতই পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক না কেন। এখন আপনি তাকবীরে তাহরিমা বলে আপনি হাত শুরু করবেন। এখন আপনি হাত কোথা বাঁধবেন, উপরে না নিচে? আমাদের দেশের সকল মহিলারা, বাংলাদেশে পৃথিবীর সবাই বুকের উপর হাত বাঁধে মহিলারা। তাহলে অর্ধেকের মনে করেন বুকের উপর হাত বাঁধে, আর অর্ধেকের মধ্যে ওখানে আমাদের যারা পুরুষ ওদের মধ্যে আমরা পার্থক্য করি। যারা পুরুষ আমরা অনেকে নাভির নিচে পড়ি, অনেকে বুকের উপর হাত বাঁধি, তাই না? অ্যাকচুয়ালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিয়মটা একটা থাকবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে পড়ো যেভাবে দেখেছো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে পড়েছেন নাকি? আমাদের অনেকে বলে যে হাতটা এখানে ছিল আস্তে আস্তে পড়ে গেছে, এটা ভুল, মিথ্যা, অপবাদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার দিকে মিথ্যা কথা বলবে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নাম হবে। বুখারীর হাদিস, ওয়াইল ইবনে হুজর বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম ওয়াদা ইয়াদাল লুমনা, তার বাম হাত ডানের উপরে রাখলেন, আলা সাদরি, সিনার উপরে। এইটা শুই। আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে ভাইরা বলছেন যে মহিলারা সিনার উপরে হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে, এইরকম পৃথিবীতে কোনো হাদিস পাবেন না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা পুরুষ তোমরা নাভির নিচে পড়ো আর মহিলারা নাভির উপরে পড়বো, ভুল। একটি হাদিস। পুরুষ আবার মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই, শুধু তাদের পার্থক্য হচ্ছে যে পুরুষরা টাকনার উপরে, মহিলা টাকনার নিচে, নামাজে কোনো পার্থক্য নাই। পুরুষদের জন্য নামাজ জামাতের সাথে পড়া ফরজ, ওদের জন্য নফল। কিন্তু নামাজ পালন করার ব্যাপারে কোনো পার্থক্য নাই, একই রকম নামাজ। অথচ আমাদের আলেমরা, মুফতি সাহেবরা বলছে নামাজে, কারণ এই নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। অথচ যদি আপনি নিরপেক্ষভাবে আল্লাহকে ভয় নিয়ে, রসুলের মহব্বত নিয়ে একটু হাদিসগুলো পড়ে দেখুন নবী কি করে করেছেন। শুধু গায়ের জোর দিয়ে করবেন না, কারণ গায়ের জোর দিয়ে ইসলাম হবে না, ইসলাম হবে হক দিয়ে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। পৃথিবীর সমস্ত লোক একদিকে আর কিছু লোক একদিকে, সেটা হক। হক হবে কোরআন সুন্নাহ। বিশ্ব লোকের মেজরিটি মাস্ট বি গ্যারান্টি, এটা না যে সংসদের মধ্যে যার সংখ্যা বেশি সেটা হবে সংসদ হতে পারে। কোরআন হাদিস তা না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে আর সমস্ত মুসলিম একদিকে। তাই বলে ইব্রাহিমের দাওয়াত কি মিথ্যা হয়েছিল নাকি? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম একে উম্মত ছিলেন, একজনই। কাজে কাজে সত্যের মাপ কাজে কোরআন হাদিস। এখন আপনাকে বুকের উপর হাত বাঁধবেন, বুকের উপর হাত সম্পর্কে প্রায় 20 জন সাহাবী বর্ণনা করেছে, অসংখ্য হাদিস যে বুকের উপর হাত বাঁধতে। একটি আর নবী, বুখারীর হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ডান হাত আলা জিরা ইউমনা, তোমরা জিরার উপরে রাখো। জিরা বলা হয় এক হাতকে, এটাকে জিরা বলা হয় এটাকে। তো যদি আপনি ডান হাত এইভাবে রাখেন তাহলে কিন্তু, ডান হাত যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ওয়াইল ইবনে হুজর বলছেন যে আমি দেখলাম সিনার উপরে। আর বুখারীর যে হাদিস সেটা হচ্ছে আলা জিরাইল উম্মা, যে ডান হাত বাম হাতের উপর এইভাবে হয়ে যায়। অথচ আমরা এই হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাসূল তোমরা পরস্পর করো, ইদা তানাযাতুম, তোমাদের পরস্পর তোমাদের যদি ইখতিলাফ হয় তোমরা ফারুদ্দু ইলাল্লাহ রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের চলে আসো।
কিন্তু আমরা সেটা চলে আসি না, আমরা এটা নিয়ে মারামারি করি, এটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের ইসলামকে কটাক্ষ করা হচ্ছে। এখন আপনি নামাজ পড়লেন, শুরু করলেন, আপনাকে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে, তাই না? সূরা ফাতিহা পড়তে হবে। এখন সূরা ফাতিহা নিয়ে আমাদের মধ্যে মতৈক্য যে আমরা ইমাম যদি সূরা ফাতিহা পড়ে আমরা কি পড়বো কি পড়বো না? আপনার অধিকাংশ ইমামদের মত হচ্ছে যে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে মুক্তাদি পড়তে হবে, এবং নবী সেটা করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিল কিতাব, অনেক হাদিস রয়েছে। এবং ইমাম বুখারী ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি একটা কিতাব রচনা করেছেন, কিতাবু আল কিরাআত খালফাল ইমাম, ইমামের পিছনে কিরাত সূরা ফাতিহা পড়তে হবে। তিনি প্রায় 448টি হাদিস আনছেন। আমার কাছে কিতাবটা রয়েছে, শুধু ইমামের পিছনে যে কিরাত পড়তে হবে, অথচ আমাদের অনেকে বলছে পড়তে হবে না, কিন্তু যেটা পড়তে হবে এখানে বলছে নামাজই হবে না, তা আপনি পড়লে অসুবিধা কোথায়? এখানে বলা হচ্ছে না যে পড়লে নামাজ নষ্ট হবে না, এখানে বলছে না পড়লে নামাজ হবে না। কোনো হাদিসে নাই যে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এটা বলা হচ্ছে না পড়লে হবে না। তাহলে যেখানে নিষেধ করা যায় সেটা তো আমরা ফলো করা দরকার। এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব প্রয়োজন নাই। দেখুন, ইমাম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন নিরবতা করবেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, অথবা ইমাম সূরা ফাতিহা শেষ করবেন, তারপর ইমাম একটু বিলম্ব করবেন, তখন পড়বেন। এটা পড়তে হবে, কারণ সূরা ফাতিহা হচ্ছে কোরআন, কোরআনের মা। এখন আমরা একটা মাসালকে ফলো করি, আমরা সূরা ফাতিহা পড়ি না, আমরা বলি আমাদের ইমাম পড়তে না করি, কিন্তু মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার কথা ছিল ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। তিনি বলেন না, তিনি বলছেন যে আমার কথার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি দ্বন্দ্ব হয় আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দাও। সবাই বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, শাফি। তাহলে আমরা অনর্থ ইমাম আবু হানিফাকে অপবাদ দিচ্ছি, তিনি এইদিকে নিষ্পাপ, কারণ তারও ভুল হতে পারে। কিন্তু আমরা ফলো করবো কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে কাজে আপনি যখন সূরা ফাতিহা পড়ে অবশ্যই পড়তে হবে ইমাম সূরা প্রতিটা আয়াতের সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটু লেট করবেন, আর ইমাম মুক্তাদে পড়বে, এটা নিয়ম। আর এখন সূরা ফাতিহা শেষ করলাম, শেষ করার পর দেখা যাচ্ছে যে আমিন বলা হচ্ছে। অনেকে দেয় আমিন, মক্কা মদিনায় আমিন জোরে পড়া হয়, আবার অনেক আমাদের মসজিদ গুলোতে আমিন আসতে পড়া হয়। এইটা নিয়ে মারামারি হচ্ছে, মারামারি করে পড়ার জন্য হাদিস দেখুন। আপনার ইখতিলাফ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ, আমি চলে যাব কিন্তু তোমাদের মাঝে দুটি অমূল্য সম্পদ রেখে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হবে না যে তোমরা কোরআন এবং হাদিসকে ফলো করো। আপনি তো ফলো করুন কোরআন, আপনার হাদিস দেখুন, হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা ক্বালাল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ফাকুলু আমিন, ইমাম যখন আমিন বলে শেষ হয় তখন তোমরা আমিন বলো। ফাইনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা আমিন বলবে তাদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া মাদ্দা সাওতাহু, তার আওয়াজকে বিলম্ব করতেন। কিন্তু আমাদের মসজিদে যে আপনি আমিন বলতে অন্য মসজিদে আপনার মসজিদ থেকে বের হয়ে গেছেন। আমার বাস্তব, আমি একবার এক মসজিদে গেলাম, আমার শ্বশুর বাড়ির এলাকা মান্দাতে, ওটা হানাফি মসজিদই, একটু হালকা করে গুঞ্জন করে মুক্তাদে আমিন বলছেন। ইমাম সাহেব সালাম ফিরে বলছেন আপনারা আমিন বললেন কেন? যারা বলবেন এই মসজিদে আসবেন না। নাউযুবিল্লাহ। মসজিদ কার? আল্লাহর ঘর, আপনি কিভাবে বললেন? অথচ আমিন বলার শুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা আমিন বললে ওরা রেগে গুসসা হয়ে যায়, তারা কষ্ট পায়। কাজে কাজে তোমরা ইহুদিদের খেলাফ করো, তোমরা আমিন বলার সময় জোরো করো, তাহলে ইহুদির সাথে মিলে যাচ্ছে না? কথা বুঝতে পারছেন? এটাই তো নবীর কথা, আপনি এটাকে কোন ব্যক্তি গোষ্ঠী না। আমাদেরকে নবী আর একটা সবচেয়ে উচ্চ, যারা হজ করতে গেছেন ওখানে তো আমরা ঠিকই পড়ি, মক্কাতে মদিনাতে, ওখানে তো কোনো প্রতিবাদ করা হচ্ছে না, কারণ ওইটাই আসল। ইমাম সাহেব দেখুন করে শুনবো আমিন বলছেন, যেটা বলার পর্যন্ত। অনেকে বলেন নামাজ নাকি নষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ। নবী বলেছেন, আর আপনার যদি নামাজ নষ্ট হয় তাহলে আপনি কি মুমিন? আপনার নামাজ কি হবে? আর আপনি এটাকে অস্বীকার করছেন,
আর আপনি বলেছেন যারা আমিন বলবে তারা আমাদের মসজিদে আসবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ, মসজিদ তো আল্লাহর জন্য। আপনি আমল না করেন, কিন্তু যিনি আমল করছেন তাকে তো আমল করতে দিবেন। এখন আপনি সূরা ফাতিহা বললেন, আরেকটা হচ্ছে যে আপনি যখন এই তাকবীরে তাহরিমা দিবেন, তাই না, তখন আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতাহাস সালাতা রাফা ইয়াদাই হাদওয়া, মানে যখন তিনি শুরু করতেন তাকবীরে তাহরিমা, তিনি কাঁধ বরাবর শুরু করতেন। ওয়া ইযা রাকা লিররুকুই, তারপর তিনি রুকু করতেন, তখন হাত উত্তোলন করতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই রাফা ইয়াদাইহি, ওরূপভাবে তিনি হাত উত্তোলন করতেন। আবার যখন ওয়া ইযা রাফা মিনার রাসি মিনার রাকাতাইনি হাযওয়া মানকাবি, তারপর তিনি তৃতীয় রাকাত থেকে যখন দ্বিতীয় উঠতেন তখন নফল করতেন। অথচ আমাদের ভাইরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকলে নাকি পুতুল ছিল, এই জন্য হাত উত্তোলন করতেন। নাউযুবিল্লাহ। আচ্ছা ভাই, প্রথম যখন তাকবীর তখনই তো পুতুল করে যাবে, আর সাহাবারা তো পুতুলের মূর্তির বিরুদ্ধের জন্য তারা ইসলাম গ্রহণ করে বাদ দেওয়ার জন্য। কোন সাহাবী কি পুতুল নিয়ে নামাজ পড়বে? এটা কি কোন বিবেকসম্মত লোক? এটা তো সাহাবাদের প্রতি অপবাদ দেওয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। বুখারীর হাদিস, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব রচনা কিতাবু জুজু রাফুল ইয়াদাইন, তিনি ওখানে প্রায় 200 হাদিস নিয়ে আসছেন। 50 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন। হুজ্জাতুল্লাহ বালিগাতে আপনার লেখক উনি বলছেন যে প্রত্যেকটা রাফুল ইয়াদাইন 10টি করে নেকি হয়। এখন আমাদের হানাফি ভাইরা বলছেন, অথচ আপনি রাফুল ইয়াদাইন করে বলেন যে এইটা নাকি তারা নাকি তামাশা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে তার ইসলাম থেকে বের হয়ে যাবে। অথচ আপনি নিজে মানেন না, যে করছেন তাকে আপনি অবজ্ঞা করছেন, মারামারি করছেন, মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আপনি গায়ে জোর কত দেখাবেন? আল্লাহর সামনে কিছু না। আল্লাহ বলেন ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, যে তারা চায় আল্লাহর নূরকে ফুঁকে নিবে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ ছেলে তার দ্বীনকে প্রচার করবেন। পারবেন না? পৃথিবী একদিকে, আল্লাহর ক্ষমতা একদিকে, পারবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই কিছুদিন আগে ইসরায়েলকে দেখা দিয়েছে, তাই না? তাদের আক্রমণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন করলেন। একদিন দেখবে ইসরায়েল তামা হয়ে গেছে, আমেরিকা শেষ হয়ে গেছে আল্লাহর ক্ষমতার সামনে। এই 2 দিন আগেও দেখলাম যেভাবে বন্যা হলো, একেবারে আল্লাহ দেখা দিয়েছেন না? আল্লাহর ক্ষমতার সামনে কিছু না। কাজে আমরা যারা বড় করি যে আমাদের লোক বেশি, সংখ্যা অনুষ্ঠিত হবে না, কারণ এখানে সবার অধিকার আছে। একটা যে হিন্দুদের মূর্তিকে আপনি ভাঙতে পারবেন, খ্রিস্টানদের গির্জা করবেন না। যার বাংলাদেশ সংবিধানের দেওয়া আছে 48 ধারাতে যার ধর্ম সে পালন করবে। কাজে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মানতে চায়, আপনার আমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই, জোর দিয়ে হবে না। এই জন্য আমরা অনুরোধ করব, আসুন কোরআনকে বুঝি, হাদিসকে বলি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে সালাত করবে সেভাবে যেভাবে আমাকে দেখেছো। এখন আপনি অনুরূপভাবে আপনি আমিন বলার পর তারপর আপনি সূরা পড়বেন, তারপর আপনি রুকুতে যাবেন, তারপর রুকু থেকে উঠবেন, তাআদিল ভাবে করবেন। যদি আপনার রুকু সিজদা না হয় হবে না। আর একটা হচ্ছে আমাদের সমাজে যেটা ভুল ধারণা, মহিলাদের অধিকাংশ মহিলাদের নামাজ হচ্ছে না। কিভাবে হচ্ছে না? দেখবেন আমাদের মহিলারা তারা কি করে, সিজদায় মাটির সাথে মিশে। তারা বলছে মহিলাদের লজ্জাকে কন্ট্রোল করার জন্য তারা মাটির সাথে মিশে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এইভাবে সিজদা করো কুকুরের মতো, এভাবে তোমাদের নামাজ হবে না। বলেন তোমরা এতটুকু ফাঁক করবে যাতে তোমাদের এই 2 হাতের ভিতর দিয়ে একটা বকরির বাচ্চা চলে যায়, ছাগলের বাচ্চা। অথচ আমাদের মহিলারা তারা এমন ভাবে শুয়ে নামাজ পড়ে মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে। আমাদের মুফতি সাহেবদের ফতোয়া, মুফতি সাহেবরা গুনাহগার হবে, তারা গুনাহগার হবে। আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যার বোঝা বহন করবে। আমিন আওজারিল্লাযিনা ইযুল্লুনহুম বিগাইরি ইলম, আর যারা মানুষকে পথভ্রষ্ট করবে তাদের বোঝাও বহন করবে। আল্লাহ সামাইজুন, আল্লাহ বলেন
সেদিন গুনার বোঝা বহন করে কতটা কষ্ট দেখো। এই জন্য যে সমস্ত মুফতি সাহেবরা, যে সমস্ত ইমাম সাহেবরা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আপনারা সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদের জিহ্বাগুলো কিছুতে কাটবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতামা ইলমান, যারা ইলমকে, কোরআন হাদিসের বাণীকে গোপন করবে, আল জামাহু বিল জামিদ, তাদের জিহ্বাকে জাহান্নামে কিছুতে কাটবেন। নাউযুবিল্লাহ। এবং কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে ওয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহীম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর কিতাবকে গোপন করে এই জন্য যে দুনিয়াতে কিছু মাল সম্পদ অর্জন করবে, মালের লোভে যারা আল্লাহর বিধানকে গোপন করবে, বাস্তব কিন্তু তাই। ইমাম সাহেব জানে যে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে, কিন্তু তারা সত্য কথা বলছে না। কেন? যে তার খুতিব চলে যাবে, তার পাওয়ার চলে যাবে, নেতা মনে চলে, এই জন্য তারা প্রচার করছেন। আল্লাহ বলছেন যারা দুনিয়ার কিছু পাওয়ার জন্য কোরআনের বিধানকে গোপন করছে, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি ইল্লাল, তারা যেন তাদের পেটে আগুন খাচ্ছে। আজকে যে সমস্ত মুফতি সাহেব, ইমাম সাহেবরা ভুল ফতোয়া দিয়ে মানুষের টাকা গ্রাস করছেন আর মানুষকে অপবাদ দিচ্ছেন, আল্লাহ তারা তারা আগুন খাচ্ছেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বিরাট আযাব রয়েছে। এই জন্য সাহাবারা না জেনে কোনো কথা বলতেন না। অথচ আজকে আমাদের মুফতি সাহেবরা, আমাদের বড় বড় আলেম সাহেবরা, তারা নিজের মাযহাবকে, নিজের প্রতিপক্ষকে বোঝায় রাখার জন্য তারা মিথ্যা কথা বলছেন যে রফুল আযান করতে হবে, কোনো হাদিসই নাই নাকি, আমিন জোরে বলতে কোনো হাদিসই নেই। অথচ তাদের জাহিলিয়াতের জন্য তারা দায়ী। অথচ আপনি পড়ে দেখুন স্পষ্ট হাদিস। আপনি মক্কাকে ফলো করুন না কেন, সেখানে গিয়ে তো সালাত আদায় করেন ঠিকই, ওটা ফলো করে দেখুন যেখানে 1 লক্ষ সাহাব হচ্ছে সেখানে ঠিকই সালাত আদায় করছেন। এই মিথ্যা কথা কখনো বলবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন না তুমি কোন মাযহাবে ছিলেন। আমরা কবর দেওয়ার সময় কি বলি? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমরা কিন্তু বলি না বিসমিল্লাহ আলা মিল্লাতে আতকুশি, বিসমিল্লাহ আলা মিল্লাতে অমুক মাযহাব। আমাদের মাযহাব হচ্ছে একটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব, কোরআন হাদিসের মাযহাব। কাজে কাজে আপনার ইমানকে আপনি ঠিক করুন। কিয়ামত দিবসে আপনার ইমাম, আপনার খতিব আপনাকে বাঁচাতে পারবেন না, তারা অস্বীকার করবে। আপনার আমলকে সংশোধন করুন, ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, বিশুদ্ধকে বিশুদ্ধ বলতে হবে। আপনি আমল করেন সেটা ব্যাপার, কিন্তু একটা লোক যে আমল করতে চান তাকে আপনার অপবাদ দিয়ে করবেন, এই দুনিয়াতে পার হতে পারবেন, কিন্তু পরকালে কিন্তু পার হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত মুসলিম کرام এবং যারা লাইভ প্রোগ্রাম দেখছেন দেশ বিদেশে, কাছে এবং দূরে, আসুন আমরা আমাদের জীবনকে আপডেট করি। আল্লাহ এবং যা বলেছেন, রাসূল যা বলেছেন সেটাই মানি, এবং আল্লাহ এবং রাসূল যেটা করেন নাই সেটা আমরা পরিহার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সেটা বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইউতিল্লাহ রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিন ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যারা আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ অনুসরণ করবে, আল্লাহ রাসূলের বিধানকে মানবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি এমন জান্নাত রাখব যে জান্নাতের চারিদিকে নহর হবে, যে জান্নাতের চারিদিকে পানি হবে, বিভিন্ন রকম চ্যানেল হবে, ক্যানেল হবে, এবং এটা সবচেয়ে বড় সফলতা। আর যারা আমাইয়াসিল্লাহ রাসূলহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, বিরোধ করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ রাসূলের কথা মানলেন না, নিজের মাযহাবকে ফলো করলেন, নিজের মতকে ফলো করলেন, নিজের ইমামকে ফলো করলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আল্লাহ বলেন ওয়ায়াতাআদ্দা ইদখিলহু নারান খালিদান ফিহা, তার জন্য এমন জাহান্নাম যে জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে।
ওয়ালাহু আযাবুন মুহিন। আর এটা কত না কষ্টদায়ক হবে। কাজে কাজে একটু নিজের বিবেককে পরিষ্কার করুন, আমি কি করছি, কি করা প্রয়োজন, কি করতে হবে, নিজেকে করুন। কারণ মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি ভালো কাজ করে ভালোর জন্য, তাকে তার সব সে পাবে। ওমান আসাফা আলাইয়া, আর কেউ যদি গুনাহ করে গুনাহটা তাকে বহন করতে হবে। কাজে কাজে আপনার ভালো আপনাকে কাজ হবে। আর আপনি যদি বড় বড় মুফতি হলেন, লম্বা জুব্বা পাগড়ি সবই আছে বাইরে, কিন্তু ভিতরে আপনি কোরআন হাদিসের বিরোধী করছেন, আল্লাহ রাসূল বিরোধী, আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। শুধু বাহ্যিক দিকে হবে না, আপনাকে বাস্তব করতে হবে। এই জন্য লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে মানুষের আকার দেখবেন না, মানুষের রং দেখবেন না, মানুষের অন্তর দেখবেন এবং তাকওয়া দেখবেন। তাই আসুন আমরা শুধু সালাত না, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ইবাদতে আল্লাহ এবং রাসূল কি বলেছেন কিভাবে সেটা দেখতে হবে। মানুষ কি বলছেন, আমার ইমাম কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই। রাসূল কি বলেছেন, রাসূল কি এইভাবে আমল করেছেন, রাসূল কি এইভাবে সালাত আদায় করেছেন, এভাবে হজ করেছেন, সবগুলো তার ফর্মুলা করতে। কারণ আমাদের পদ্ধতি দুটি, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। এটা ছাড়া কোনো আমাদের পদ্ধতি নেই। চলার জন্য আমাদের গাইডলাইন দুটি, কোরআন এবং হাদিস মানতে হবে। তারাক্তু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। তোমরা যদি কোরআনে হাদিস বলো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দুঃখের বিষয় আজকে আমরা কোরআনের বিধানকে বাদ দিয়েছি, হাদিসকে বাদ দিয়েছি, আমরা নিজেদের মতবাদ নিজেদের মাযহাবকে গ্রহণ করেছি, যার জন্য আজকে আমরা সঠিক থেকে দূরে সরে যাচ্ছি। ইসলাম একদিকে, কোরআন হাদিস একদিকে, আর আমাদের মতবাদ একদিকে। এই জন্য আমাদের আমলের সাথে মিল হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনা হাবাম মানসুর। কিয়ামত দিবসে অনেকের আমল পেশ করা হবে, কিন্তু অনেকের আমল ধুলির কণায় মিশে যাবে, গ্রহণযোগ্য হবে না। 1000 লোকের ভিতরে একটা লোককে জান্নাত দেওয়া হবে, 999 লোককে জাহান্নামে দেওয়া হবে। মেজরিটির কোনো কাজ হবে না। আল্লাহ বলেন কালিলাম মা তাযাক্কারুন কালিলাম মা তাশকুরুন। অধিকাংশ লোকই জাহেল, অধিকাংশ লোকই আল্লাহকে স্মরণ করে না, অধিকাংশ লোকই শুকর আদায় করে না। আপনার 20 লোকের সংখ্যা খারাপ, খারাপের লোকের সংখ্যা বেশি, আর ভালো লোকের সংখ্যা কম। বাল আকতারহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক জাহেল। এই জন্য অধিকাংশ লোক যে কাজ হবে না, যেটা কোরআন সুন্নাহ সেটাই ফলো করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করুন। আমরা আবারও দোয়া করছি, আমাদের যে ভাই শরীফ ভাই নিজের জায়গার উপরে মসজিদ করেছেন, আল্লাহ যেন তারা এই নেক মসজিদকে পূর্ণ করেন। যারা সালাত আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক দান করুন। এইখানে যেন সুন্দরভাবে সঠিকভাবে সালাত আদায় করে সহযোগিতা করেন। যারা এলাকা আসেন তাদের অনুরোধ করব যে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে ভালো সহযোগিতা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কিন্তু গুনার কাজে সীমা লঙ্ঘন করে সহযোগিতা করা যাবে না। কিন্তু আমরা উল্টো হয়ে যাচ্ছি, একটা ভালো কাজ আমরা বিরুদ্ধে করছি। আমাদেরকে নাচ গান হয় সেখানে করছি না, একটা হিন্দু মন্দির করছে সেখানে আমাদের সাহস হবে না টোকা দেওয়ার জন্য। কিন্তু সুই আকীদার মসজিদ হলে আমরা ভাঙিয়ে দিচ্ছি। আমরা কিসের মুসলমান হলাম? কোন মুসলমান কি মুসলমানের মসজিদ ভাঙতে পারে? অথচ আল্লাহ বলছেন তার চেয়ে জালিমকে যে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে পড়ে। একটা হিন্দু করবে না, খ্রিস্টান করবে না, বৌদ্ধ করবে না, মুসলমান ঘরে ভেঙে দিচ্ছে। কিয়ামত দিবসে তাদের অবস্থা কি হবে আল্লাহু আ'লাম। কাজে কাজে ভালো কাজে সহযোগিতা করবেন, সহযোগিতা না করতে পারেন নীরবতা পালন করুন, খারাপ কাজে নিষেধ করেন। আর যদি ভালো কাজে বাধা দেন, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। ওয়াল মুনাফিকুনা বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা একজন বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকার, তারা ভালো কাজে নিষেধ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং তারা ভালো কাজে নিষেধ করে, আর খারাপ কাজে সহযোগিতা করে। ভালো কাজে তারা নিষেধ করে, আর খারাপ কাজে তারা সহযোগিতা করে। কাজে কাজে আপনারা যেন ভালো মুমিনের পরিচয়, মুমিনদের পরিচয় হচ্ছে মুমিনুনা বা'দু আউলিয়া, মুমিনরা পরস্পর বন্ধু। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করে, খারাপ কাজে নিষেধ করে। আসুন আল্লাহ যেন আপনাদেরকে সেই মনোমনসিক তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, কারণ আল্লাহই আপনাদেরকে সহযোগিতা করবেন। কাজে কাজে মানুষের প্রচলনা করে কখনো ভালো কাজে কখনো নিষেধ করবেন না,
ভালো কাজে কোনো প্রতিবাদ করবেন না, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত হয়ে যাবে। যারা করছেন, যুগে যুগে যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। আবু জাহালকে, আবু লাহাবকে, বড় বড় ছিল, তাদেরকে ধ্বংস করেছেন। কাজে কাজে আল্লাহকে ভয় করুন। যে কোনো কাজ করার আগে চিন্তা করুন, আমি যে কাজ করছি এই কাজটা ভালো না মন্দ। যদি ভালো হয় সহযোগিতা করবেন, খারাপ হলে সহযোগিতা করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকির মুহিদ্দিন। আল্লাহুম্মা انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اجمعين. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. واكتب اللهم الصدر والسلامة والعفو والعافية والرحمة والبركة علينا وعلى عبادك الحجاج والغزاة والمسافرين والمقيمين من أمة محمد صلى الله عليه وسلم. যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ থেকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রাখুন, আমাদের মুসিবতকে দূর করে দেন, আমাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। আর আমরা যেন সবসময় হকের প্রতি চলতে পারি, হকের পথে আমল করতে পারি, হক কথা বলতে পারি, আর বাতিলের বিরুদ্ধে আমরা সোচ্চার। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর প্রতি তুমি রহমত দান করো, তারা যেন সত্যের পথে ইসলামের পথে তারা যেন চলতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা কবুল করে নাও। আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও, এই মসজিদ যেন তাওহীদের একটা মার্কাজ হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক দান করুন। এই মসজিদ হয়েছে, আমরা অনুরোধ করব, তিনি করেছেন, তিনি যেন একটা ভালো একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, বিরাট আন্তর্জাতিক মাদ্রাসা করতে পারেন, যাদেরকে এইখান থেকে বের হবে। এইটা একটা পরকালে সদকা জারা, পরকালে ইফতিহার হবে, এটাই কাজ হবে। আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ولذكر الله تعالى وأعلى وأعز وأتم وأهم وأعظم وأكبر.